রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি কি করবে, ওলি আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের প্রতি যুদ্ধ ঘোষণা করেছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, যারা আমার অলিদের সঙ্গে কি করবে, অলিদের বিরোধিতা করবে, অলিদের বিরুদ্ধাচরণ করবে, তাদের পক্ষে আমি আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যে ব্যক্তি কি করবে, আল্লাহওয়ালাদের সঙ্গে বিরোধিতা করবে, ওয়ালি আল্লাহদের বিরোধিতা করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার জন্য ঘোষণা করেছেন। ও মুসলমান ইমানদার, এই জন্য কি করতে হবে রে বন্ধু, এইরকম যারা ওলি আল্লাহ আছে, যারা আউলিয়া আছে, এরকম তাদের সঙ্গে আমাদের থাকতে হবে, তাদের সঙ্গে সহবত রাখতে হবে, তাদের সঙ্গে সর্ষে যাইতে হবে। এরকম এক আল্লাহর বান্দা বলেন, সহবতে সা লে তোরা সাহলে কুনাদ, সহবতে সা লে তোরা সাহলে কুনাদ, সহবতে তালে তোরা তালে কুনাদ। এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতার সাদ সালে তাত বেরিয়া। এরকম যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, তাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলা চলবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, ও আমার দুনিয়ার উম্মত, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কি করবা না, যারা এরকম আউলিয়া কেরাম আছে, ওলি আল্লাহ আছে, এরকম তাদের বিরোধিতা করবে না, তাদের বিরুদ্ধাচরণ করবা না। যদি করো তাহলে কি হবে, যদি তোমরা বিরুদ্ধাচরণ করো, তারা যদি বিরোধিতা করো, তাহলে কি হবে, তোমাদের পক্ষে বিপক্ষে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করবেন। এই জন্য মুসলমান যারা এরকম কি আছে, ওলামায়ে কেরাম আছেন, এরকম যারা আল্লাহর ওলি, তাদের বিরুদ্ধাচরণ আমরা করব না, তাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলবো না। ঠিক না বেঠিক? ও মুসলমান, এই জন্য কি করতে হবে রে বন্ধু, এইরকম আল্লাহ ওলিদের সঙ্গে সহবত থাকতে হবে, ওলামায়ে কেরামদের সঙ্গে থাকতে হবে। আজকে আমরা এরকম ওলিদের সঙ্গে না থাকার কারণে, ওলামায়ে কেরামদের সহবতে না থাকার কারণে আজকে আমাদের বাংলাদেশে এরকম কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, এরকম নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে। এরকম কি হচ্ছে, আমরা ছেলেকে মানতেছি না, এরকম আমরা বাবাকে মানতেছি না, ছেলে এরকম কি বাবাকে মানে না, এরকম বাচ্চাগুলো কি মুরব্বীদেরকে মানে না, মুরব্বীদেরকে না মানার কারণে আজকে দেখো রে মুসলমান, আজকে দেখেন বাবা ছেলেকে খুন করতেছে, ছেলে বাবাকে খুন করতেছে। ও মুসলমান, আজকে দুনিয়ার জমিন, এরকম দুনিয়ার জগৎটা খুবই করুণ হালাত, করুণ অবস্থারে বন্ধু। আজকে আমাদের কি করতে হবে, দ্বীন ইসলামের পথে সঠিকভাবে চলতে হবে, দ্বীন ইলাহির পথে সঠিকভাবে চলতে হবে, তাহলেই কিন্তু আমরা কি পাবো, আমাদের জন্য জান্নাত আছে। আর যদি আমরা এরকম দুনিয়ার জমিনে যদি আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক না করি, দ্বীন ইসলামের পথে যদি সঠিকভাবে না চলি, তাহলে কিন্তু মরার পর আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। অতএব আমাদেরকে দ্বীনের পথে চলতে হবে, দ্বীনের আমল করতে হবে, দ্বীনের সংস্পর্শে থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো আমল করার তৌফিক দান করেন।